أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته মাথা নেড়ে করে বিনয় দেখাতে হয় তাই সেখানে স্টাইল চলে না। কোথায়? মসজিদুল হারামে। আপনি আমি যখন হজে যাব, আপনার পরিবারের কোনো মহিলা যদি হজে যায়, আমার পরিবারের যদি কেউ যায়, তারা মাথা নেড়ে করবে। সে পুরুষ নারী যেই হোক না কেন, সেখানে হজের জন্য গেলে তাকে মাথা নেড়ে করতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 27 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, সেখানে আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম। মাথা নেড়ে করে মসজিদুল হারামে রাসূল এবং তার সঙ্গী সাথীরা প্রবেশ করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ তোমাদের যা কুরবানির পশু তার স্থানে পৌঁছে না যাবে। পুরুষ হোক অথবা নারী, সকলের জন্য এই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান একেবারে সমান। নারীরা যদি মাথা নেড়ে না করে, তাহলে সে নিজের স্টাইলকে প্রাধান্য দিল। ইসলাম চায় না এই যে স্টাইল নিয়ে আপনি কাবাতে তওয়াফ করেন আর ফেরত আসার পরে যে চুল আপনার মাথায় ছিল সেই চুল বাকি থেকে যাক। এটা ইসলামের এই কোরআনের শিক্ষাতে অন্তত নেই। হ্যাঁ, ধর্মজগতে রয়েছে। আর আমি মুসলিম, আমি কোনো ধর্ম মানি না, আমি দ্বীন ইসলামকে মানি, কারণ আমি মুসলিম। আর দ্বীন মানে ফয়সালা, ইসলাম মানে শান্তি। শান্তির ফয়সালাগুলি সব কোরআনে রয়েছে। আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ, কোনো নারী বিশেষ করে হজে যাওয়ার পরে মাথা নেড়ে করেনি, তাহলে মনে করবেন সে তার স্টাইল নিয়ে সেখানে গিয়েছিল, সেই স্টাইলকে সে ফেরত নিয়ে এসেছে। আর মাথা নেড়ে করে আপনাকে এবং আমাকে বিনয় দেখাতে হবে, সেখানে স্টাইল অন্তত চলে না। আল্লাহ তাআলার সামনে আপনি যত নত হবেন, তত বেশি আল্লাহ আপনাকে পছন্দ করবেন। ইসলামে মাথা নেড়ে করা 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত এবং 48 নম্বর সূরা আল ফাতহ এর 27 নম্বর আয়াত, এই দুইটি আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনি যদি মানেন মুসলিম, যদি না মানেন আপনি অমুসলিম।